আমৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। কখনো কখনো একটি মৃত্যুই একটি জাতিকে থমকে দাঁড়াতে বাধ্য করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যু ঠিক তেমনই এক মুহূর্ত, যেখানে শোক শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় পরিসরে পৌঁছে যায়। তিনি কোনো এমপি নন কোনো দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, তবু তার মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, যা জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক বার্তা বহন করে। রাষ্ট্রীয় শোক হলো কোনো বিশেষ ব্যক্তি অথবা জাতীয় ট্র্যাজেডির ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে শোক পালনের ঘোষণা। এই শোক পালনের সময় সাধারণত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, সরকারি অনুষ্ঠান সীমিত অথবা বাতিল করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে গভীর শোক প্রকাশ করা হয়। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতীকী সম্মান এবং স্বীকৃতি। সাধারণত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা গুরুত্বপূর্ণ জাতীয় নেতার মৃত্যুতে। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের বীর, জাতীয় বীর অথবা বিশিষ্ট ব্যক্তিদের প্রয়াণে, জাতীয় পর্যায়ের বড় ধরনের ট্র্যাজেডি অথবা দুর্ঘটনায়, গণতন্ত্র, মানবাধিকার অথবা রাষ্ট্রীয় স্বার্থে আত্মদানকারী ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে। ওসমান হাদীর ক্ষেত্রে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণ হলো তার রাজনৈতিক ভূমিকা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ভাষণের শুরুতেই তিনি ওসমান হাদীর আত্মার শান্তি কামনা করেন এবং তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ এবং আধিপত্য বিরোধী আন্দোলনে ওসমান হাদীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং তার মৃত্যু দেশের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অঙ্গনে এক বড় শূন্যতা সৃষ্টি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগর এলাকায় এক হামলায় গুরুতর আহত হন ওসমান হাদী। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সরকারিভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে ক্ষোভ এবং প্রতিবাদের ঢেউ ওঠে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং নাগরিক সংগঠন এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানায়। এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে তার মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং একটি রাজনৈতিক এবং সামাজিক সংকেত। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বর্তমানে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। আজ জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে, যা তার প্রতি রাষ্ট্রীয় এবং জাতিগত সম্মানের প্রতীক।